Hey guys, Assalamu alaikum. This is me Rana from Rana Daily Vlog Facebook page YouTube channel. গাইস, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানা কেদারপুর ইউনিয়নে অবস্থিত মজিদ শাহের মাজার। এই মজিদ শাহ মাজারের ঠিক পাশেই রয়েছে একটি কাঠের দোতলা ঘর। এই কাঠের দোতলা ঘর কিন্তু আপনারা অনেকেই চিনে থাকেন, এবং যারা বিদেশে আসে ভাই এবং বোনেরা যারা না চিনে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওর মাধ্যমে মজিদ শাহের কাঠের ঘর সম্পূর্ণ দেখানো হবে। মজিদ শাহ দীর্ঘদিন যাবৎ এই ঘরে অবস্থানরত ছিলেন এবং তার মৃত্যুর পর এখনো সেই ঘরটা কিন্তু খারাপ অবস্থায় আছে। এই মজিদ শাহের ঘরটা একটু দেখাও তুমি, কত সুন্দর করে সাজিয়েছে। মজিদ শাহের ঘরের চারপাশে আপনার সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাশেই রয়েছে সুন্দর একটি মাজার। সেই মাজার উপলক্ষে আপনার এই প্রতি বছর এই দিনে 5 থেকে 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এই মেলা উপলক্ষে বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড এবং বিভিন্ন ঢাকা থেকেও কিন্তু আপনার তাদের যে শরণার্থী আছে, তাদের যে ভক্তবৃন্দরা আছে এখানে দোয়ায় অনুষ্ঠিত হওয়ার জন্য আসে এবং তবারকের জন্য আসে। যাই হোক, আমার বাসার পাশেই কিন্তু এই মজিদ শাহের মাজার। আমার বাসা হচ্ছে কেদারপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডে, একদম নদীর পাশেই। তো আজকের এই ভিডিওতে মজিদ শাহ মাজার এবং মজিদ শাহের যে কাঠের দোতলা ঘর, এই দোতলা ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই রানা ডেইলি ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আচ্ছা, এখন আমি এক ছোট বন্ধু থেকে জিজ্ঞাসছি যে এটা কোথায়। তুমি বলো, এটা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কাঠের বাড়ি। মজিদ শাহের কাঠের মজিদ বাড়ি। শাহ কাঠের বাড়ি। আচ্ছা, মজিদ শাহ এই ঘরেই কিন্তু বসবাস করতো, আমরা যতটুকু জানি, তাই না? মজিদ শাহ এই ঘরেই বসবাস করতো। তো আমার ভিডিও যদি ভালো লাগে, মজিদ শাহের মৃত্যুর পর এখনো যেন তাদের এই কাঠের দোতলা ঘর কত সুন্দর রং চং করে, তারপর লাইট বাতি দিয়ে এই মেলা উপলক্ষে সাজিয়েছে, এবং তার মৃত্যুর পর এই ঘরটা এখনো অক্ষত অবস্থায় আছে, এবং তার যে কি বলে বংশ বিস্তার, তারা যেন এটা অক্ষত অবস্থায় রাখছে, সেজন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা এখানকার কোনো বড় শরণার্থী বা কোনো দায়িত্ববান লোকে দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন। আর যদি ভালো লাগে পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।